দেশে মুসলমান, আজকে আমার দেশে, আমার তোমার দেশে শত শত মুসলমান জ্বলন্ত আগুনে পুড়ে দেওয়ার পয়লা হচ্ছে। আজকে মানুষের লাশ গুলি করে রাস্তার পাশে কুকুরের মতো ফেলে রাখা হচ্ছে। মানবতার ভয়াল বিপর্যয়ে দাবি করি আমরা একবিংশ শতাব্দীর সভ্যতা, দাবি করি আজকে আমরা ডিজিটাল যুগের উন্নতি। খোদার কসম খেয়ে বলি, আজকে আমার দেশে সভ্যতা চলতেছে, এই সভ্যতা বর্বর যুগের জাহিরি যুগের অসভ্যতার চেয়ে বড় অসভ্য। বর্বর জাহিরি যুগে এমন কোন ইতিহাস দেখাতে পারবে না যে মানুষকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে খাবার তৈরি করা হয়েছে। বর্বর যুগে এমন কোন সভ্যতাকেও দেখাতে পারবে না মানুষকে খুন করে গুলি করে হত্যা করে সেই শিল্প মানুষের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা তুলে দিয়েছে। এমন কোন পর্বত আইনে দেখা দিয়েছে ছিল না। মানুষকে পিটিয়ে পিটিয়ে মানুষকে জীবন্ত মানুষকে হত্যা করে খুন করবার পর সেই মানুষের মাছের উপর দাঁড়িয়ে রাখতে পারে। আমি আপনার বর্বরতার সময় মানুষ এত অসভ্য বর্বর ছিল না। আজকে আমরা সভ্য হই নাই, সভ্যতার নামে আজকে আমার জমিনের মধ্যে পৃথিবীর ইতিহাসের বর্বরতম বর্বরতা অত্যাচার হচ্ছে। এর জন্য শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীরাই দায়ী নয়, বরং এর জন্য আমাদের জনগণের দায় আছে। তোমরা কেন কোন নেতা নেত্রীদের ক্ষমতার জন্য রক্ত দাও? তোমরা কেন কোন নেতা নেত্রীদের আদর্শ কায়েম করবার জন্য রক্ত দাও? তোমার বুকের রক্ত কোন নেতার দেওয়া নয়, আমার তোমার বুকের রক্ত কোন নেত্রীর দেওয়া নয়, কোন নেত্রীর দাঁড়াও দেয় নাই, কোন নেত্রীর বাপও দেয় নাই। আমাদের প্রতি ফোটার রক্ত আল্লাহ পুরাগামী দান করেছেন। মুসলমানের বুকের রক্ত যদি আল্লাহর জমিনে পড়তে হয়, তার ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হওয়ার জন্য নয়। মুসলমানের প্রতি ফোটার রক্ত করবে খোদার জমিনে আল্লাহর কোরআনের হক কায়েম করবার জন্য। মুসলমান তাই আসলে মুসলমানদের খলিফা যিনি ইসলামের পতাকা উত্তীর্ণ করেছিলেন, যিনি মুসলমানের শাসক সোনার মদিনার মসজিদে ইমামতি করতেন, আবার সেই শাসক গোলামীদের বসে করে জেরুজালেম নগরীতে পৌঁছেছিলেন। আজ মুসলমানদের দেশগুলোতে ৫৫টা মুসলিম দেশে আপনার জাহিলিয়াতের তৌহিবাহ আর ইহুদি খ্রিস্টানদের দালাল গোষ্ঠী আজকে ক্ষমতাশীল। সারা দুনিয়াতে যারা ক্ষমতা খরচ করে, ক্ষমতায় থাকে, ক্ষমতায় যেতে চায়, শুধুমাত্র আমেরিকার দালালি করেই তারা করতে চায়। যুবক জিন্দগির মোড় পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করে। জিন্দগিতে অনেক রং দেখেছি, সমাজতন্ত্রের রং দেখেছি, গণতন্ত্রের রং দেখেছি, একনায়কতন্ত্রের রং দেখেছি, নেতাদের রং দেখেছি, নেত্রীদের রং দেখেছি। আসলে একবার স্লোগান করো, বুক
তোমাদেরকে যারা বিরোধিতা করছে, যারা ভোগ কবিতার সৌরভে নিজেদের গা ভাসিয়ে দিল, সেই আরবে আজ হাজার হাজার যুবক তৈরি হয়ে তোমার আর রিয়ালকে লাঠি মেরে আল্লাহ দিনের জঙ্গলিয়াতের পথে নেমে এসেছে। বলতে চাই, যেদিন শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি ইয়ামান থেকে রওনা করেছিলেন সবুজ বন্যার উদ্দেশ্যে, তার আগমনের গৌরগোবিন্দদের পতন ঘটে গিয়েছিল। সমুদ্রের মধ্যে যখন জোয়ার উঠে, সে জোয়ার শুধু সমুদ্রের সীমাবদ্ধ থাকে না, সমুদ্র থেকে নদী, নদী থেকে খাল, খাল থেকে বিলে সব পৃথিবীতে সেই জোয়ারের ধাক্কা লেগে যায়। মুসলমানদের পবিত্র মাটির হিজাজ এবং আলাদার মাটিতে ইসলামের বিজয়ের নিশানের জোয়ার শুরু হয়ে গেছে। যে মাটি থেকে শাহজালাল দিনের ঝান্ডা নিয়ে বাংলার মাটিতে এসেছিল, গৌরগোবিন্দদেরকে বলতে চাই, তোমাদের পালানোর পথ খনিয়ে এসেছে। শাহজালালের সৈনিকেরা আল্লাহ দিনের খেলাফতের ঝান্ডা নিয়ে তারা বাংলার মাটি পর্যন্ত পৌঁছে ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে শুধু সেই শপথ নিতে হবে, নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলার আদর্শ সারাদিন হাত বাড়িতে কায়েম করতে হবে। নিজের ঘরগুলোতে নিজেদের ছেলে সন্তান স্ত্রীদেরকে নবীর আদর্শের শিক্ষা দিতে হবে। ব্যবসা বাণিজ্য দোকানপাটগুলোকে ইসলামের আদর্শ আঁকড়ে ধরার চেতনা ধারণ করতে হবে। যারা রাজনীতি করবেন, কোন মুসলমানের সন্তান কোন বেঈমান আদর্শের রাজনীতি করতে পারে না। মানব রচিত তন্ত্রমন্ত্র কায়েম করার রাজনীতি কোন মুসলমানের সন্তান করতে পারে না। মুসলমান অনেক করেছে, অনেক করেছে, তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আশা তওবা করা, আল্লাহর জমিনে আল্লাহর পরের শাসন ব্যবস্থা কায়েম করা তওবা